আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহাদাত স্যার সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। উপমহাদেশ বলতে কি বোঝায়? উপমহাদেশ হলো কোনো মহাদেশের অংশবিশেষ যা ভৌগোলিকভাবে মহাদেশের অন্য অংশ থেকে ভিন্ন, টেকটোনিক প্লেটের উপর অবস্থিত, যেমন ভারত উপমহাদেশ, আরব দ্বীপ। কোকো বলতে কি বোঝায়? কোকো ক্রান্তীয় অঞ্চলের একটি অর্থকরী ফসল। চকলেট, মাখন, পানীয় সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্যের সুগন্ধ বাড়াতে কোকোর প্রয়োজন অপরিহার্য। কম্পিউটারের ড্রাইভ সি থেকে শুরু হয় কেন? কম্পিউটারের শুরুর দিকে ইন্টারনাল স্টোরেজ না থাকায় স্টোরেজ হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো। পরবর্তী 1980 সালের দিকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক আসলে সি দ্বারা বোঝানো হয়। বর্তমানে ফ্লপি ডিস্কের ব্যবহার শেষ হলেও এটা চতেই ব্যবহৃত হচ্ছে। হায়ারোগ্লিক কি? হায়ারোগ্লিক বা চিত্রলিপি হলো চিত্রভিত্তিক প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি। প্রায় 750টি চিত্রলিপি চিহ্ন দিয়ে এই লিখন তৈরি করা হয়েছিল। গণবীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্র দ্বারা স্বল্প ব্যবধানে দুটি বিন্দু থেকে দুটি আলোকচিত্র গ্রহণ করে ত্রিমাত্রিক অনুভূতি পাওয়া যায় তাকে গণবীক্ষণ যন্ত্র বলে। ষোলকলা বলতে কি বোঝায়? পৃথিবী থেকে বিভিন্ন সময়ে চাঁদের আলোকিত অংশের বিভিন্ন অংশ দেখা যায়। চাঁদের এই পরিবর্তনকে কলা বলে, আর 16 ভাগে ভাগ করা হয় বলে একে একত্রে ষোলকলা বলা হয়। সুমো খেলা কি? সুমো এক ধরনের কুস্তি খেলা। অসম্ভব স্থূলকায় কুস্তিগিরেরা এই খেলায় অংশ নেয়। যীশুখ্রিস্টের জন্মের পূর্বে এই খেলার উদ্ভব হয়। মেসমেরিজম বলতে কি বোঝায়? মেসমেরিজম এক ধরনের সম্মোহন। এতে অন্যের মস্তিষ্ককে অসাড় করে নিজের ইচ্ছায় চালিত হয়। জার্মান চিকিৎসক ফ্রান্স অ্যান্টন মেসমার চিকিৎসায় এটি প্রথম ব্যবহার হয়। কসমোলজি কি? মহাবিশ্বের স্থান ও কাল সম্বন্ধীয় গঠন, উৎপত্তি, পরিণতি ইত্যাদি সম্বন্ধে তত্ত্বীয় এবং পর্যবেক্ষণ সম্মত বিদ্যাকে কসমোলজি বা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বলে। প্রিজমা এবং পোকেমন গো কি? প্রিজমা হলো ছবি সম্পাদনার অ্যাপস, যার মাধ্যমে ছবি সম্পাদন করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা যায়। আর পোকেমন গো হলো জনপ্রিয় গেমিং অ্যাপস। জেনোফোবিয়া দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা অপরিচিত বা বিদেশি ব্যক্তি, তত্ত্ব, সংস্কৃতি, উদ্যোগ ইত্যাদির প্রতি ভীতি ও অবিশ্বাস বোঝায়। এটাতে আক্রান্ত ব্যক্তিরা বিদেশি বা অপরিচিত কোনো তত্ত্ব বা উদ্যোগের ভালো মন্দ আদৌ যাচাই না করে তা বর্জন করার পক্ষপাতী। জাইরোস্কোপ কি? বিমান পুঁতে ওঠানামা বা গতি পরিবর্তনকালে দিগন্তের দিক এবং উত্তর দিক মনে রাখার যন্ত্র হলো জাইরোস্কোপ। ন্যায়পাল কাকে বলে? ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন। সরকারি আমলা ও সাধারণ নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী। সরকারি এজেন্ট হিসেবে তিনি থাকেন স্বাধীন, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য। বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে এ সম্পর্কে বলা হয়েছে। গ্রিন কারেন্সি কি? সাধারণ কৃষিনীতি অনুসরণ করার জন্য ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটিভুক্ত দেশগুলো যেসব মুদ্রা একটি কৃত্রিম বিনিময় হার ব্যবহার করে সেগুলো গ্রিন কারেন্সি বলে। পিউপিল ও স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি? সাধারণত কোনো শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণকারী বা নিচের শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে পিউপিল, আর স্কুল বা মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট ব্যবহৃত হয়। ভায়াডাক্ট কি? ভায়াডাক্ট এক ধরনের বিশেষ সেতু যেখানে ধারাবাহিকভাবে পাশাপাশি দুই পিলারের উপর ধনুক আকৃতির কাঠামো তৈরি করে তার উপর সড়ক বা রেলপথ স্থাপন করা হয়। প্লুটো কেন গ্রহ নয়? ভর, আকৃতি ছোট এবং অনিয়মিত কক্ষপথ। প্রধানত এই 3 বিষয়ের কারণেই প্লুটোকে গ্রহের মর্যাদাচ্যুত করা হয়। মনোকালচার কি? কোনো জমিতে সকল ধরনের চাষাবাদ বাদ দিয়ে শুধু একটি শস্যের চাষ করাকে বলা হয় মনোকালচার বা একক কৃষি। এমবিপিএস ও এমবিপিএস এর মধ্যে পার্থক্য কি? এমবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড, যা সাধারণ ডাউনলোড ও আপলোড স্পিড। আর এমবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড, যা সাধারণ ফাইল সাইজ বা ডেটার পরিমাণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। উল্লেখ্য, 1 বাইট সমান 8 বিট। চন্দ্রমুদ্রা বা মন মানি কি? প্রাচীনকালে চীনে প্রচলিত এক ধরনের বিনিময় মাধ্যম হলো চন্দ্রমুদ্রা। তামার তৈরি এই মুদ্রাটি দেখতে অর্ধচন্দ্রাকৃতি হওয়ায় এর এরূপ নামকরণ করা হয়। হলিসি কি?
রোমান ক্যাথলিক চার্চের আইনগত ও প্রতীকী প্রতিভূ হল হলিসি, যার সর্বোচ্চ পদে থাকেন পোপ। এটা দ্বারা অনেক সময় নগর ভ্যাটিকানকেও বোঝানো হয়। নাইলন কি? কতিপয় কৃত্রিম প্লাস্টিক জাতীয় পদার্থের সাধারণ নাম হলো নাইলন। এটা খুব শক্ত স্থিতিস্থাপক পদার্থ। কয়লা, বাতাস, পেট্রোলিয়াম, চুনাপাথর, বায়োগ্যাস ইত্যাদি উপাদানের সাহায্যে এক জটিল প্রক্রিয়া এটা তৈরি করা হয়। খ্রিস্টাব্দ কি? এর প্রচলন কখন থেকে শুরু হয়? যীশু খ্রিস্টের জন্ম থেকে গণনা করা বর্ষপুঞ্জি হল খ্রিস্টাব্দ। 24 ফেব্রুয়ারি 1582 পোপ ত্রয়োদশ গ্রেগরির এক আদেশানুসারে এই বর্ষপুঞ্জির প্রচলন ঘটে। প্রতি 4 বছর অন্তর লিপিয়ার হওয়া সত্ত্বেও বাংলা নববর্ষ কিভাবে 14 এপ্রিল হয়? বঙ্গাব্দকে আধুনিক করতে 1966 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বাংলা একাডেমি কর্তৃক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির প্রস্তাব অনুসারে বছরের প্রথম 5 মাস 31 দিনের ও বাকি মাসগুলো 30 দিনের এবং লিপিয়ারের ক্ষেত্রে ফাল্গুন মাসে একদিন যোগ করা হয়। এ কারণে বাংলা নববর্ষ প্রতি বছর 14 এপ্রিল হয়। অ্যাকর্ড কি? বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের ইউরোপীয় জোট। অ্যালায়েন্স কি? বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের উত্তর আমেরিকার ক্রেতাদের জোট। চেকবুক কূটনীতি কি? অবকাঠামো সহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ করে কোনো দেশকে কাছে টানতে চাওয়ার কূটনীতি। সার্কুলার নোট কি? পর্যটকদের দেয়া যে হুন্ডি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকের বিদেশস্থ কোনো শাখায় ভাঙবার সুযোগ রয়েছে তাকে সার্কুলার নোট বলে। এটা এক ধরনের প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট। হিস্পানিক কি? হিস্পানিক হলো ওই সকল অভিবাসী জনগোষ্ঠী যারা স্পেনের ভাষা সংস্কৃতির সাথে যুক্ত। কত তারিখ থেকে বাবার নামের সাথে মায়ের নাম লেখা শুরু হয়? 1998 সালের 9 ডিসেম্বর রোকেয়া দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের নাম লেখার ঘোষণা দেন এবং 2000 সালের 27 আগস্ট কার্যকর হয়। আর সার্টিফিকেটে পিতার নামের সাথে মায়ের নাম লেখা চালু হয় 2004 সালে। সরকারি সফর এবং রাষ্ট্রীয় সফর এর মধ্যে পার্থক্য কি? রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ প্রধান প্রধানমন্ত্রী। সফর হলো রাষ্ট্রীয় সফর। অন্যদিকে সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের সফর হলো সরকারি সফর। আইটি পার্ক ও হাইটেক পার্কের মধ্যে পার্থক্য কি? আইটি পার্ক মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা আউটসোর্সিং কাজের সাথে সম্পর্কিত, যেমন স্যামসাং, অ্যাপল ইত্যাদির ক্যাম্পাস। আর হাইটেক পার্ক হলো উন্নত টেকনোলজির সাথে রিসার্চ, ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন ইত্যাদির সমন্বয়, যেমন সুইজারল্যান্ডের রোলেক্স আর ইসরায়েলের চিকিৎসা আর সামরিক ইন্ডাস্ট্রি। মাননীয় এবং মহামান্য এদের মধ্যে পার্থক্য কি? মাননীয়: 1. যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। 2. যেমন প্রধানমন্ত্রীকে সম্বোধনের ক্ষেত্রে মাননীয় ব্যবহার করা হয়। মহামান্য: 1. যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য এবং যিনি আইনের ঊর্ধ্বে অবস্থান করেন, যেমন রাষ্ট্রপতিকে সম্বোধনের ক্ষেত্রে মহামান্য ব্যবহার করা হয়। হাওর, বাওর এবং বিল, ঝিল এর মধ্যে পার্থক্য কি? হাওর হচ্ছে বিশাল গামলা আকৃতির জলাশয় যা ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয় এবং সেখানে অনেক পানি জমে, যেমন হাকালুকি। অন্যদিকে বাওর হলো পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জলাশয়। বিল পুরাতন নদীর গতিপথের ধার ঘেঁষে সৃষ্টি হয়, যেমন চন্দ্রা। ঝিল নদীর পরিত্যক্ত খাত। সাধারণত ঝিলকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ হিসেবে নির্দেশ করা হয়। 1, 2, 5 টাকার কয়েনগুলো কেন সরকারি মুদ্রা? আমরা সবাই জানি 1, 2, 5 টাকার কয়েনগুলো সরকারি মুদ্রা কারণ এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে আর বাকি নোটগুলোতে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। মূলত দেশের টাকা ছাপানোর দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের। এজন্য 5 থেকে 1000 টাকার নোট ছাপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে যত টাকা পৌঁছাবে তত টাকার সমান টাকা বা গোল্ড বা ডলার মজুত রাখতে হয় ফরেন রিজার্ভ সিকিউরিটি হিসেবে। অপরপক্ষে 1, 2 ও 5 টাকার কয়েন ছাপানোর জন্য সরকারকে কোনো গোল্ড রিজার্ভ রাখতে হয় না। ফলে বহুল ব্যবহৃত এসব কয়েন সরকার ইচ্ছা মতো পরিমাণে বানাতে পারে। এতে দেশের অনেক সময় মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা যায়। সেজন্য বহুল ব্যবহৃত এসব মুদ্রাকে সরকারি মুদ্রা বলা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে এগুলো দেখার জন্য। ডোন্ট ফরগেট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।